চোখ রাখবো পরের খবরে। চাকরি হারাদের জমায়েত অব্যাহত, অবস্থান বিক্ষোভ, ঘেরাও মুক্ত এসএসসি চেয়ারম্যান। হাইকোর্টে মামলার জন্য ঘেরাও মুক্ত এসএসসি চেয়ারম্যান। ডিআই অফিসে যে যোগ্যদের তালিকা গেছে সেটা জানানোর দাবি শিক্ষকদের। চাকরি হারাদের জমায়েত অব্যাহত, অবস্থান বিক্ষোভ, ঘেরাও মুক্ত এসএসসি চেয়ারম্যান। আইনজীবী ফিরদৌস শামীম এবং চাকরিহারারা কি বলছেন আসুন শুনে নি। আমরা শর্ত সাপেক্ষে ওনাকে আজকে যেতে দিচ্ছি কোর্টে। আমরা শর্ত এটাই যে যেন ইয়ের বাজার পর মানে হ্যাঁ হাইকোর্টে উনি আসুক, হাইকোর্টে যেন উনি হাইকোর্টে পজিটিভ রিপ্লাইটা দেয়। একটা যা হাইকোর্ট যেটা চাইছে সেই সাপেক্ষে উনি চলুক, এক কোর্টের গাইডলাইন্স মেনে। দুই হচ্ছে যে লিস্টটা ডিআই অফিসে গিয়েছে, যে যাওয়ার কথা সেই ডিআই অফিসে সেই লিস্টটা এখন আমরা পাইনি। ডিআই অফিসে সেই লিস্টটা যেন আমরা অবিলম্বে দেখতে পাই, যে ওই 15,403 জন যে অংশটা আমাদের যোগ্যদের অংশ, সেই অংশটাকে যেন আমরা দেখতে পাই, সেই একটা শর্ত থাকছে। আর মধ্যশিক্ষা পর্ষদের কাছে আমরা যাচ্ছি, সেটা নিশ্চয়ই এখানে নয়, আর মধ্যশিক্ষা পর্ষদের কাছে ওটা আমাদের একটা দাবি আলাদা, যে অযোগ্যদের টার্মিনেশন লেটার দিতে হবে আলাদা। হ্যাঁ আমরা যাবো আজকে মধ্যশিক্ষা পর্ষদে। আমরা এখন না, মধ্যশিক্ষা পর্ষদে যাব আমরা লাঞ্চের পরে, কারণ হাইকোর্টের কেসটা শুনে তারপরে আমরা যেতে চাইছি। হাইকোর্ট কি বলে আজকে? আসলে আজকে তালিকা প্রকাশের কথা নয়, আজকে ওএমআর পাবলিকেশনের কথা। যে ওএমআরের কথা বারবার উঠছে, সে ওএমআরটা পাবলিশ হবে, সেই নিয়ে হাইকোর্টে আজকে মামলাটা আছে। তাই ওএমআর পাবলিকেশনের মামলা যেহেতু আছে, তাই আমরা ওএমআর পাবলিকেশনের মামলাটাই যেতে দিতে চাইছি। 3টে কন্টেম্পট অ্যাপ্লিকেশন ছিল, সেই 3টে কন্টেম্পট অ্যাপ্লিকেশনের সাপেক্ষে আজকে যে সেক্রেটারি এডুকেশন ডিপার্টমেন্ট তার বিহাফে এবং কমিশনার স্কুল এডুকেশন তার বিহাফে এবং এসএসসি চেয়ারম্যানের বিহাফে যারা অ্যাপিয়ার করেছিলেন, তারা একটি আইনগত প্রশ্ন তোলেন যে এই যে হাইকোর্টের অর্ডারটি সুপ্রিম কোর্টে যেহেতু মার্জড হয়ে গেছে, তাই এই কন্টেম্প কোথায় লাই করবে, অর্থাৎ কন্টেম্প অ্যাপ্লিকেশনটি মেনটেনেবল হবে কি হবে না, সেই প্রশ্নে আজকে আর্গুমেন্ট হয়েছে। যদিও তাদের কন্টেনশন হচ্ছে যে পুরো জাজমেন্টটি মার্জড হয়ে গেছে, তাই এই কন্টেম্প অ্যাপ্লিকেশন শুধুমাত্র সুপ্রিম কোর্টেই লাই করবে। কিন্তু আমাদের পয়েন্ট হচ্ছে যে দেখুন, যে ডাইরেকশন দেওয়া ছিল সেই ডাইরেকশনগুলোর মধ্যে 3টে ডাইরেকশন শুধুমাত্র মার্জড হয়েছে, বাকি ডাইরেকশনগুলো সেগুলোর এক্সিকিউশন করার জন্য এটাই হচ্ছে কলকাতা হাইকোর্টই হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। সরাসরি কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি এসএসসি ভবনের সামনে থেকে রয়েছেন। দেবজ্যোতি, অবস্থান বিক্ষোভ তো এখনো অব্যাহত রয়েছে, সেই জায়গা থেকে চাকরিহারা যারা রয়েছেন এই মুহূর্তে, তারা যারা বিক্ষোভ দেখাচ্ছেন, তারা কি বলছেন, তাদের দাবি সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরো। দেখো, গত দুদিন আগে যখন আন্দোলন শুরু হয়েছিল, যে পরিমাণ আন্দোলনের ঝাঁজ ছিল, আজ কিন্তু এখন প্রায় 5টা বাজে সেই আন্দোলনের ঝাঁজ কিন্তু বেশ কিছুটা হলেও কমেছে। কারণ এখানে যে বিশেষ করে শিক্ষকরা রয়েছেন, তারা যে আন্দোলন করছিলেন, সেই আন্দোলন কিন্তু 3টে ভাগে ভাগ হয়ে গেছে এবং 3টে ভাগেই কিন্তু তাদের সেই আন্দোলন চলছে। করুণাময়ীর কাছে একটি পক্ষ রয়েছেন, তারা কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি যারা চাকরি হারিয়েছেন, এবং অন্যদিকে এসএসসি ভবনের সামনে অর্থাৎ আচার্য সদনের সামনে যৌথ মঞ্চের পক্ষ থেকে একটি অবস্থান বিক্ষোভ চলছে, আরেকটি বিক্ষোভ চলছে শিক্ষক অধিকার মঞ্চ। সেই দুটো জায়গাতেই কিন্তু সকাল থেকে যে পরিমাণ শিক্ষকদের ভিড় ছিল তা বেশ কিছুটা কমেছে। তবে বেশ কয়েকটি জায়গা থেকে যে খবর আসছে, আংশিক জায়গায় রাজ্য সরকারের যে পদক্ষেপ নেওয়া হয়েছে তাতে বেশ কয়েকটা জায়গাতে খুশির খবর। সেই জায়গাতে কিন্তু আন্দোলন আগামী দিনে কিভাবে চলবে তা তারা কিছুক্ষণ পরেই জানাবেন। তবে এই মুহূর্তে তাদের কিন্তু অবস্থান বিক্ষোভ চলছে। সেই অবস্থান বিক্ষোভে তাদের যেটা সামান্যতম দাবি রয়েছে, অবিলম্বে ওএমআর শিটকে প্রকাশ করতে হবে, সেই দাবি তারা করছেন। ইতিমধ্যেই শিক্ষা দপ্তরের পক্ষ থেকে যেটা জানিয়ে দেওয়া হয়েছে যে বিভিন্ন ডিআই অফিসে তারা তথ্য পাঠিয়ে দিয়েছেন
সেখান থেকেই তারা তথ্য জানতে পারবেন। সেখানেও কিন্তু একটা সন্দিহান হয়ে রয়েছেন আন্দোলনকারী শিক্ষকেরা, তারা কিন্তু এখনো পর্যন্ত অবস্থান বিক্ষোভে রয়েছেন। তবে সকাল থেকে যে আন্দোলনের ঝাঁজ ছিল তা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেশ কিছুটা কমেছে, এখন শিক্ষকদের সংখ্যাও বেশ কিছুটা কমেছে। তবে আর কিছুক্ষণের মধ্যে তারা একটা সাংবাদিক সম্মেলন করবেন, করে তাদের আগামী যে আন্দোলনের যে কি অভিমুখ হবে তা তারা ঠিক করবেন। তবে তারপরেই পরিষ্কার হবে আগামীকাল থেকে তাদের এই অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলবে কিনা। তবে এখনো পর্যন্ত তাদের যে সিদ্ধান্ত, সেই অবস্থান বিক্ষোভ তারা কিন্তু এখনও চালিয়ে যাবেন। তাদের যে সামান্য দাবি রয়েছেন, অবিলম্বে সমস্ত মার্কশিটকে প্রকাশ করতে হবে, সেই দাবি থেকে তারা একটুও নড়ছেন না। তবে গত দুদিন ধরে যে সমস্যা হয়েছিল সেই সমস্যা সমাধান কিছুটা হয়েছে। ধন্যবাদ। কথা বললাম আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। লড়াই লড়াই